একজন মহিলা তার শিষ্যাকে বললেন, ওই লাল টাই পরা মানুষটাই তোমার বাবা। কিন্তু মেয়েটি রঙের জগৎকে অন্যভাবে দেখতো। সে ভুল করে পাশে দাঁড়িয়ে থাকা রাগী লোকটিকে জড়িয়ে ধরলো। লোকটি চমকে উঠলো, কঠিন গলায় বলল, প্রতারক, এখনই এখান থেকে চলে যাও। মেয়েটি বলল, আমি মিথ্যা বলি না, আমি আপনার অসুখ সারিয়ে দিতে পারি। সিইও হেসে বলল, এত ছোট মেয়ে ডাক্তার হবে? তারপর পকেট থেকে কিছু টাকা বের করে মেয়েটির সামনে ছুড়ে দিল, এই নাও, আমার সামনে যেন না পড়ো। গাড়ি চলে গেল। মেয়েটি দাঁড়িয়ে রইল, ক্ষুধার্ত, ক্লান্ত, একা। কিছুক্ষণ পর সে টাকা তুলে নিল, চলো আজ পেট ভরে খাই। রাস্তায় বসে যখন সে খাচ্ছিল, লোকজন অবাক হয়ে তাকিয়ে দেখছিল। এত ছোট বয়স, অথচ এত বড় মন আর এত বেশি ক্ষুধা। ঠিক তখনই সে দেখলো এক গুরু এক ব্যক্তির চিকিৎসা করছে। সে বাতাসে চপস্টিক নেড়ে কিছু করছিল, আর ওই ব্যক্তির মুখে অদ্ভুত এক প্রতিক্রিয়া দেখা দিচ্ছিল। এটা দেখে ভিড় হাততালি দিতে লাগলো। এক বৃদ্ধা তার ছেলেকে নিয়ে এলেন। আমার ছেলেটাকেও ভালো করে দাও। গুরু বলল, আগে $1000 দাও। বৃদ্ধা ঝোলা খুলে টাকা বের করতেই মেয়েটি তার হাত চেপে ধরলো, থামুন, এটা প্রতারণা। সে এগিয়ে গেল, আর মুহূর্তের মধ্যে সবার বিভ্রম ভেঙে দিল। গুরুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ভিড় চিৎকার করলো, পুলিশ ডাকো। ভয়ে গুরু পালিয়ে গেল। বৃদ্ধা মেয়েটির হাত ধরে বলল, মা, আজ তুমি আমাদের বাঁচিয়ে দিলে, চলো আমার বাড়ি চলো, একসাথে খাই। মেয়েটি হাসলো, পেটটা চেপে বলল, খাবো, নিশ্চয়ই খাবো। বাড়িতে পৌঁছে ভেতরে যেতেই সে স্থির হয়ে গেল। ওই তো আমার বাবা। বৃদ্ধা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি বললে? মেয়েটি আবার বলল, বাবা। হঠাৎ বৃদ্ধার মুখ উজ্জ্বল হয়ে উঠলো, তুই তাহলে আমার নাতনি? পরদিন সকালে মেয়েটি তার বাবাকে নাস্তা দিল, কিন্তু মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। বৃদ্ধা চিৎকার করে উঠলেন। মেয়েটি বলল, ভয় পাবেন না, আমি কিছু দেখতে পাচ্ছি। তার দৃষ্টি পড়লো দেয়ালের মূর্তির দিকে। মূর্তিটি থেকে হালকা ধোঁয়া বেরোচ্ছে। মেয়েটি দৌড়ে গিয়ে মূর্তিটি তুলে জোরে ভাঙলো। কালো ধোঁয়ার এক গুচ্ছ বেরিয়ে এলো। সে ধোঁয়াকে অনুসরণ করলো। দেওয়ালে হাত রাখতেই ক্লিক, দেওয়াল খুলে গেল। একটা গোপন দরজা। বৃদ্ধা কাঁপতে কাঁপতে বললেন, আমি তো এটা কোনোদিনও দেখিনি। মেয়েটি আরেকটা মূর্তি তুলে মনোযোগ দিয়ে দেখলো, তারপর সেটাও জোরে আঁচড়ে ফেললো। এবার ধোঁয়া উধাও হয়ে গেল, আর মানুষটি ধীরে ধীরে চোখ খুললেন। মেয়েটি হাসি মুখে বলল, আমি বলেছিলাম না আপনাকে ঠিক করে দেব।